আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের ফাতেমা আপু আর একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে আসলো। আজকে আমি গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস আমি হাতে মাখিয়েই রান্না করি বেশিরভাগ সময়। হাতে মাখানো রান্না কিন্তু খেতে বেশি মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানেন না, তো আমাদের কাছে বা আমাদের পরিবারের সব সদস্যের কাছে আমার রান্না গরুর মাংস নাকি অনেক বেশি মজার হয় আর কি, সবাই বলে তাই। আর মেহমান আসলেও তারাও বলে যে না, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হাতের গরুর মাংস রান্না নাকি অনেক বেশি মজা। তো যাই হোক, এখানে আমি সব ধরনের মশলা দিয়ে একদম হাতে মাখিয়ে বসে দেবো। আর লাস্টের দিকে আমি একদম পেঁয়াজ বেরেস্তা করে তারপরে জিরার গুঁড়া দিয়ে একদম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমি এভাবে রান্না করি। আসলে আমি রেসিপি শেখানোর জন্য আপনাদের আসিনি, আমি যা রান্না করি, যেভাবে রান্না করি সেইটাই আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি আর কি। মানে আমার যে রেগুলার যে মশলাটা আমি ব্যবহার করি, সেই রেগুলার মশলা দিয়ে আমি রান্না করি আর কি। তো যাই হোক, এখানে কোনো স্পেশাল মশলা নাই, মানে আমার বাসায় বা আমরা দৈনন্দিন যেটা খাই। আর বাজারে কেনা যে মশলাগুলো হয়, শুধু আমাদের মরিচের গুঁড়ার মানে ধনিয়া আর হলুদ গুঁড়া শুধু ভাঙিয়ে আমরা নেই। আর বাদ বাকি সব যে মশলা বাইরের কেনা মশলাটাই ব্যবহার করি এই আর কি। তো যাই হোক, এখানে আমি যে সুন্দর মতো হাতে মাখিয়ে একদম বসিয়ে দিলাম। আর গরুর মাংস যত সুন্দর করে মাখাবেন হাতে, ততই আসলে মজাটা। শুধু গরুর মাংস না, যে কোনো জিনিসে মাখানোর মধ্যে আসলে টেস্টটা অনেক বেশি ভালো। যদি একটু রেস্টে রেখে দেন, এভাবে আরও বেশি ভালো হয়। কিন্তু যেহেতু আমি একটু মার্কেটে গিয়েছিলাম, সময় ছিল না, সময় স্বল্পতার কারণে আমি আর কি মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে যেতে পারি নাই। তো তাড়াহুড়া করে এসে আমি রান্নাটা বসাইছি। আমি চাচ্ছিলামও না যে আজকে রান্না করি। তারপর আমার যেহেতু বড় মেয়ের খুবই ডিম্যান্ড থাকে মাংসের প্রতি, সে আবার একদম জমিদার স্টাইলে সবসময় খাওয়া দাওয়া করতে চায়। কারণ তার আবার সবসময় মাছ ভাত সবজি এগুলা তার আসলে চলেই না। সে মনে হয় তার কোনো আমলে মনে হয় এখন সে কোটিপতি ছিল, তার ভাবখানা এরকম মনে হয়। যাই হোক, কী আর বলবো, আসলে সবসময় সে মাংস ভাতেই বেশি মানে কমফোর্ট ফিল করে। আর ডিম, তাছাড়া সে সবজি সে পাতেই নেয় না। জানি না আসলে কবে সে আসলে সবজি খাওয়া শিখবে বা আদার্স অন্য কিছু খাওয়া শিখবে। শুধু ওই যে ডাল, পাতলা ডালটা একটু পছন্দ করে, লতির তরকারি, এই সবজির মধ্যে লতির তরকারি খায়। আর এখানে আমি দুধের মধ্যে ভাবছি কী পড়ছে না পড়ছে। যাই হোক, এখানে আমি মশলাটা আগেই দিয়ে রাখছিলাম, যেহেতু আমি এখানে নাচ্চা সেমাই রান্না করব। আর এদিকে ওর জন্য, আমার বড় মেয়ের জন্য একটু পোলাও রান্না করব। মানে কি বলবো, পোলাও আর কি। অনেকে আবার বলবেন যে মানে উচ্চারণ করতে পারে না। আসলে রে ভাই, আমি বাংলার মানুষ আর বাংলার ছাত্রী। আমি সবসময় সাদামাটা কথা বলতেই বেশি পছন্দ করি। আর আমি স্টাইলিশ করে কথা বলতে পারি, কিন্তু বাট আমার কেন জানি আসে না। আমার মধ্যে আঞ্চলিকতা, আমার যে ন্যাচারাল যে কথাবার্তা, সেটাই আসে। ইচ্ছা করলে আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি, অনেক সুন্দর টোনে কথা বলতে পারি, বাট আমি আসলে বলতে চাই না। আমি খাঁটি বাঙালি মানুষ রে ভাই, আমার যেটা মন থেকে আসে সেটাই বলি। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে একটা কথাই শুধু বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আর কি, আমাদের যেহেতু আমাদের পার্শ্ববর্তী থানায় গুরদাসপুর থানায় এক আপু, আমেরিকার সিটিজেন, শাকিলা সাথী আপুর ভিডিও হয়তো আপনারাও দেখেন কত মানে শিক্ষিত, উচ্চশিক্ষিত এবং টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আপু দেখতেও মাশাআল্লাহ। তারপরে আপু দেখেন সবসময় তার আঞ্চলিক ভাষাতেই কথা বলতে বেশি কমফোর্ট ফিল করে এবং অনেক সুন্দর করে কথা বলে। আমার কিন্তু খুবই ভালোই লাগে। তার মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার নেই। আমার যদিও কখনো তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়নি, তবে আমার পার্শ্ববর্তী মানুষ, আমার মানে তার সাথে একই বিলের মানুষ আমরা, অনেক বেশি ভালো লাগে আপুর কথা। এদিকে আমি জিরা টেলে নিচ্ছি, আমি মাংসতে দেবো। আর এর মধ্যে আমার মেয়ে ছোটো ছোটো করে রুটি বানিয়ে নিয়ে এসেছে। ছোটো মেয়েটা বলছে, আম্মু আমাকে ভেজে দাও ভেজে দাও। আসলে বাচ্চা কাচ্চার মাঝে মাঝে অন্যায় আবদারও সহ্য করতে হয়। আসলে বাচ্চা কাচ্চা সবসময় আবদার সহ্য করা ঠিক না, আবার কিছু কিছু ক্ষেত্রে আসলে ঠিক। কী করব বলেন, বাসা বাড়ি বদ্ধ জায়গায় থাকে, না আছেন পরিবার পরিজন আত্মীয় স্বজনের ভালোবাসা সারাক্ষণ আমার সাথে থাকে। আর আমিও ওদের সাথে থাকতে থাকতে সারাদিন ওদের দুজনের অত্যাচার সহ্য করতে করতে আমিও অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। আর ওরাও বোরিং হয়ে গেছে, একঘেয়েমি হয়ে যায়। তো যাই হোক, তার মধ্যে বাচ্চা কাচ্চা তো আবেদন পূর্ণ করতেই হবে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, যেন ওরা একটু ভালো মানুষ হতে পারে। আর লাস্টের দিকে যে আমি টেবিলে খাবারগুলো সুন্দর মতো গুছিয়ে দিয়েছি। ভাই আপুরা যে যেখান থেকে ভিডিওটা দেখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।